ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি থাকলেও কয়েফাং এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবকুমার পাড়ার বাস্তব চিত্র নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আজও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। কয়েফাং বাজার থেকে প্রায় 9 কিলোমিটার দূরে দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় 4.5 কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় বলে অভিযোগ। এলাকায় নেই পাকা রাস্তা, পর্যাপ্ত পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা স্বাস্থ্যকেন্দ্র। সম্প্রতি এলাকার গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ী খাটিয়ায় করে প্রায় 8 কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। এই ঘটনায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, রাস্তা ও শিক্ষার মতো মৌলিক পরিষেবার দাবি জানিয়ে আসলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত প্রচারের পরও যদি জরুরি চিকিৎসার জন্য একজন গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছালো কোথায়? অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন দেবকুমার পাড়ার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সংসার চালানো লাগা জুম চাষ ছাড়া তো এখানে কিটা আছে? আপনারা এত দেখতে পাচ্ছি এখানে তো সব জঙ্গল। এরপরে হইলে জুম চাষ ছাড়া আরো রবার করতে পারবো। এটাও তো যারা টাকা আছে তারা করতে পারবে, কিন্তু যারা টাকা নাই বা পরিবারে খালি একজন কাজ করার আছে, তারা তো জুম চাষ নিয়ে বিজি থাকে। এরপরে হইলে রবার কাজ, রবার মানে জঙ্গল কাটতে তাতে অনেক সময় যায়। অনেকে কিটা করে, মানে রবার চারা তো লাগায়, রবার চারা লাগাই তো লগে লগে তো ইদান পাই না। এরপরে হইলে জঙ্গল কাটতে পারে না, এমনি জঙ্গল হয়ে যায় রে, এরকমও হয় অনেক জনে। রেগা 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 হয়, রেগাও হয়, কিন্তু রেগা হইলেও মানে নিজের ডিমান্ডের মতো রেগা হয় না আরে, বা হয়তো পারে ডিমান্ডের মতো আমরা যে ডিমান্ড দিছি এদের মতো আয় না হইতে পারে। যে উন্নয়ন কতটা মানে উন্নয়ন হয়েছে, যারা উন্নয়ন হয়েছে তারা তো যেখানে উন্নয়ন এদের তো দেখায়, গ্রামে গ্রামে যেটা উন্নত হয়েছে না এটা তো দেখায় না। মেন হচ্ছে ইদা আরে, আমরা তো কোনো সরকার কিতা যে কোনো যা সরকার আয়ো, কিন্তু আমরা ডিমান্ড হচ্ছে রাস্তা, জল, এসব ডিমান্ড আরে। আর বাকি উন্নয়ন ইদা হইলে না আমরা উন্নয়ন কইব। এখন তো আমরা এখানে যারা ছোট বাচ্চারা আছে তারা তো এখানে এখানে মানে বেশি হইলে 9 বছর 10 বছর হইলে আমরা স্কুলে ভর্তি দেওয়া লাগে, কারণ এখানে যদি স্কুল থেকে তো অনেক বাড়ির দূর আছে, এটা লাগে আমরা স্কুলে মানে পাঠাইতে পারে না, বয়স কমে লাগা, এরকম অবস্থা আছে। আর এখন ইদা হয়েছে আমার ভাইয়ের এই জানারে পলার বউ আরে। মানে আপনি ভর্তি চান? ও বাতিজার বড়। আচ্ছা, আচ্ছা নাকি? ও এদিকে আসিল, আমরা লগে আসিল, এরপর হইলে ইদা তারার জায়গা আরে এখানে আছে। আর আচ্ছা আচ্ছা, আমি কি করে এখানে জুম চাষ করে। সবাই ও সবাই জুম চাষ করে, রাবার আছে এখানে, ওই দেখছি না নি ইদা। এখন তো মানে টাকা পয়সা নাই, এখন নিজে জুম চাষ করলে না রাবার জঙ্গল কাটবো না নিজের মানে খাওয়ান লেগা ইদান করবে, এই অবস্থা আরে। আমার জন্য প্রচুর টাকা প্রয়োজন লাগানোর ক্ষেত্রে ভাই। হ